1000 কত কিলোমিটার চলে গেছে বাইকটা, ফার্স্ট সার্ভিসও হয়ে গেছে। তো আমার মাইলেজও খুব ভালো, ডিউক থেকে তো অনেক ভালো আমার লাগে। যদি তুমি ছাপড়ার মতন চালাও তাহলে ভাই বাইকে প্রবলেম আসবেই, কিছু করার নেই। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কার উপরে বসে আছি এখন। তো এটারই রিলেটেড আজকে এই ব্লগটা হবে। তো বাস তোমরা থেকো, কোথাও যেও না, পুরো ফুল ভিডিও দেখো। আর বেশি লেট না করে ভিডিও স্টার্ট করি, তো চলো। আর আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে। আর কি আলাদা হতে চলেছে সেটা তোমরা এখনই দেখে বুঝতেই পারছো যে আজকে আমার ক্যামেরা অ্যাঙ্গেল পুরোপুরি আলাদা। আমি যাই হোক নিজেকে দেখাচ্ছি, তো যাই হোক একটু দেখাতেই হবে নিজেকে। তোমাদেরকে বলি যে আজকে একটু আলাদা কি হচ্ছে ব্লগটা। তো চলো ওই কাছে নিয়ে যাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ আবার তোমাদের সামনে এই ব্লগে হিরো এক্সট্রিম 250R চলে এসছে। 1000 কত কিলোমিটার চলে গেছে বাইকটা, ফার্স্ট সার্ভিসও হয়ে গেছে। তো মোটামুটি 2-2.5 মাস হয়েও গেছে, 3 মাস হতে চললো। তো ফুল এটা 1000 কিলোমিটার চলার পর যে অনারশিপ রিভিউ 2-3 মাসে হয়, সেটা আজকে তোমাদের সামনে আমি দেবো। তো তাড়াতাড়ি করে স্টার্ট করি আর চলো। তো চলো বন্ধুরা, এবার তাহলে অনারশিপ রিভিউটা তোমাদের তাহলে পুরোপুরি দেখাই, এবার শুরু করা হোক। তো ফার্স্ট আমরা এর যে মিটার কনসোল আছে সেখান থেকে স্টার্ট করছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এর কিলোমিটার, এটা স্টার্টিং ওর। তো 1183 কিলোমিটার চলে গেছে, তোমরা দেখে নিলে। আর এইটা হলো এটা তোমার নর্মাল মিটার, যেটা এলসিডি মিটার, টিএফটি মিটার নয় এটা। তো এমনি ঠিক আছে, ভালো আছে। এখানে মোটামুটি যেই ইন্ডিকেটগুলো, এই এবিএস ইন্ডিকেট, ফিউল ইন্ডিকেটার, তারপরে স্ট্যান্ডের ইন্ডিকেট আছে, তারপরে এটা তোমার ফিউল দুটো ইঞ্জিনের কিছু একটা ইন্ডিকেট আছে, সেটা আমি অতটা জানি না, তোমরা যারা জানো তো কমেন্টে বলে দিও। তারপরে এবার আমি এর ট্যাঙ্কের কথা বলছি। তো ট্যাঙ্ক তোমার তো 11.5 লিটারের এর ট্যাঙ্ক আছে, ফিউল ট্যাঙ্ক। আর সামনে থেকে তোমরা দেখে নাও, এলইডি আর প্রজেক্টর দুটো আছে। লো বিমটা সেটা তোমার এলইডি এই উপরে, আর প্রজেক্টরটা হলো সেটা তোমার হাই বিম। তো দুটো ডিভাইড করা আছে, আর এটা ডিআরএল দুটো। তো পুরো ইউনিক ডিজাইন এর ফেসটা। ওভারঅল এর বডির ডিজাইনও পুরোপুরি আলাদা সব বাইকের থেকে, একদম ডিসেন্ট লুক যেটা বলে। তো পিছনের টেল লাইটটা তোমার এলইডি দেওয়া আছে, আর ইন্ডিকেটরগুলো এলইডি। তো ইন্ডিকেটারগুলো তোমার ফুল এলইডি, 4টে ইন্ডিকেটারই, সেটা তোমাদের লাইট করে যাই হোক একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডিকেটারগুলো ভালো লাইট দেয়, দূর থেকেও বোঝা যায়, আর খুবই ভালো কোয়ালিটি বলবো আমি। এবার তোমাদের এর যে রেডিয়েটার আছে সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। বেশ অনেকটাই ব্রড আছে, চওড়া আছে। এর ফ্যানটা অনেক চলে। আর যে রেডিয়েটারের যে কাজটা, যে হিট হয়ে যাওয়ার পর যে ফ্যান চলা কুলিংয়ের জন্যে, তো এর ফ্যানটাও মোটামুটি হিট হয়ে গেলে একদম ঠিক টাইমে চলে। এবার তোমাদের এর সামনের টায়ার আর রিয়ার টায়ারের সাইজগুলো বলে দিচ্ছি। তো রিয়ার টায়ারের সাইজ হলো তোমার 150 সেশনের, আর ফ্রন্টের তোমার 110, মানে 310 আর এটার সেমই আছে। কিন্তু তোমরা যদি মানে আমার এটা পার্সোনালি লাগে সত্যি বলতে, যে এর রিয়ার টায়ার আর এর রিয়ার টায়ার অনেক আলাদা। কিন্তু আর একটু আমার মনে হয় কি টিভিএস অ্যাপাচি আরটিআরের পিছনের টায়ারটা একটু ব্রড টাইপের আছে। তো জানি না, অনেক এটা আমার পার্সোনালি লাগে,
অন্যদের জিজ্ঞাসা করা হয়েছিল তো সবাই সেমই বলেছে। তো একদিন আমি ভেবেছি কি ইঞ্চি টেপ নিয়ে আসবো আর একটু সাইজটা আমি দেখব কি আসলে কতটুকু কত সেন্টিমিটার কম বেশি আছে। এবার ভাই আসতে জানি। তো এর যে অনারশিপ রিভিউটা এবার তোমাদেরকে বলি, যেটা জানবার সেটা জানিয়ে দিলাম তোমাদের। এবার তোমাদের যাই হোক, এই যে ইনাকে তো চিনতেই পারছো ইনি হলেন এই এর অনার। হ্যালো গাইস। তো এবার তোমাদেরকে পুরোপুরি যে অনারশিপ রিভিউ, দেখো এটা তো আমার বাইক নয়, তো যার অনার, যে অনার অ্যাকচুয়ালি ওকেই জিজ্ঞাসা করতে হয় বা ওই বলবে। তো আমি এর জন্যে এর উপরে ছেড়ে দিলাম, এর বাইক ভাই এই বলবে সব কিছু, যে এর 3 মান্থসের জার্নি মোটামুটি কেমন চলছে আপাতত। আর 1000 কিলোমিটার হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসও হয়ে গেছে। তো কি প্রবলেম না প্রবলেম সব এবার তোমাদের, তো ইনি যে মহাশয় আছেন তিনি এবার বলবেন। তো বলুন এবার আপনি কি আপনার বক্তব্য। এবার 3 মাসে আমার যা এক্সপিরিয়েন্স খুবই স্মুথলি গেছে, না কিছু প্রবলেম দিয়েছে বাইকটা, না কিছু। অনেকজন আবার যাদের এক্সট্রিম আছে, মানে এই সেম বাইক, অনেকজন বলছিল এই ইঞ্জিন প্রবলেম দিচ্ছে, ইঞ্জিনে আওয়াজ দিচ্ছে। এখানে জুম করে, এখানে আপনাকে আমি প্রুফ দিয়ে দেবো আপনাদেরকে কি কোনো আওয়াজ নেই। স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট। স্টার্ট কর। একদম সামনে নিয়ে আয়। এখানে নয়েজটা আসলে এখানে আসবে, ঠিক আছে? দেখি কোনো নয়েজ নাই এখানে। হ্যাঁ, মোটামুটি কোনো নয়েজই নেই এরকম। আচ্ছা। অনেক ভিডিওতে ইউটিউবে যাই হোক একটু দেখিয়েছে কি এই নয়েজ হচ্ছে, এইদিকে হিলছে ওইদিকে হিলছে হুলছে, তো এরকম এটা- কিছু হিলি নি আমাদের। তো আর তোমাদেরকে এটা বলে দিচ্ছি কি, দেখো মোটামুটি সব বাইকই একসাথে ম্যানুফ্যাকচারিং হয়, তো ঠিক থাকে, সব বাইকই সেম, সব মডেল সেম। হিরো এক্সট্রিম 250R এর যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তো একসাথেই করা হয় মোটামুটি। তো তাও যদি অনেকের প্রবলেম হয়, অনেক সময় একটু একটু এদিক ওদিক হয়ে যায়, তো তার রিজন কিছুই না, পুরোপুরি চালানোর উপর ডিপেন্ড। যদি তুমি ছাপড়ার মতন চালাও তাহলে ভাই বাইকে প্রবলেম আসবেই, কিছু করার নেই। बात तो सही है সেটা তোমাদের পুরো বুঝে নিতে হবে, মেনে নিতে হবে এই কথাটা। কিন্তু তাও যদি বাইকের কিছু ম্যানুফ্যাকচারিংয়ে প্রবলেম আসে তাহলে ওটা আলাদা ব্যাপার, সেটা আসতে পারে। কিন্তু আপাতত আমাদের তো কোনো কিছু আসেনি নাকি ভাই? আর এর ব্রেক, এর রিয়ার ব্রেক মাঝে মাঝে একটু অসুবিধা করে, হুম। কিন্তু এর ফ্রন্ট ব্রেক খুবই দারুণ, অনেক ভালো। ব্রেকস দুটো ব্রেকসই খুব ভালো, কিন্তু রিয়ার ব্রেকে মাঝে মাঝে একটু প্রবলেম দেয়, যেটা হচ্ছে কি এবিএসটা মাঝে মাঝে একটু কম লাগে। তো ওইটাই, এই প্রবলেমটা আমি পরের বারে দেখাবো শোরুমে গিয়ে। আর সামনের ব্রেকটা তো নো ডাউট খুব দারুণ, 2 ভালভের ব্রেক, 320 পিস্টনে বাইব্রেড ক্যালিপার, দেখে নিন আপনারা। 320 mm এর অনেক বড় ডিস্ক দিয়েছে। আর আর সাসপেনশনটাও খুব ভালো, 43 mm এর দিয়েছে, অনেক মোটা সাসপেনশন। আর এইগুলোতে অনেক ভালো কমফোর্টেবল রাইড করা যায়। আর এর পোস্টারটাও খুব অ্যাগ্রেসিভও না আর খুব কমফোর্টেবলও না, মানে মিডিয়াম রেঞ্জের। আর এর সিট কোয়ালিটি তো ভালো আছেই, হ্যাঁ, কুশনিংটা খুব ভালো দেওয়া আছে, খুব ভালো আছে, খুবই ভালো দেওয়া আছে। আর রিয়ার সিট হাইটটা বলতে পারো অনেক উঁচু আছে। অনেক উঁচু। তো আমার এর ইঞ্জিন পারফরমেন্স তো খুবই দারুণ লাগলো ওনার হিসাবে। আর এর পিক আপ টর্ক খুবই ভালো পিক আপ। এর বিএচপি হচ্ছে 30 বিএচপি আর টর্ক 25 Nm এর টর্ক। আর এখন অবধি এটাতে আমি টপ স্পিড গেছি 154 অবধি এখন অবধি, কিন্তু এর হাইয়েস্ট টপ স্পিড 161 অবধি যায়, ইউটিউবে দেখেছি। এবার এখন অবধি আমি নিয়ে যাইনি, পরে নিয়ে যাব, কিন্তু খুব ভালো বাইক। এই সেগমেন্টের মধ্যে 250cc সেগমেন্টের মধ্যে আমি তো বলবো ডিউক থেকে অনেক ভালো বাইক এটা, কেন কি প্রাইস ডিফারেন্সটা অনেক বেশি আছে, 40-50 হ্যাঁ, অবশ্যই তাই, প্রাইস ডিফারেন্স আছে অনেকটাই। পুরো খালি 250 না, আমি তো বলবো কি 250 সেগমেন্টে এটা এখন পর্যন্ত নাম্বার 1 বাইক। এটা অনরোড নিচে আমার 2,16,000, আর এটা কৃষ্ণনগর প্রেমিয়া থেকে নেওয়া আমার। আর যারা নিতে চান ওরা এই বাইকটা নিতে পারেন অনলি প্রিমিয়ার শোরুম থেকে। হ্যাঁ, আমি তো বলেই দিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। যেরকম হ্যাঁ। হন্ডা বিগ উইং এ একটা শোরুম আছে, হুম। ওরকমই হিরো প্রেমিয়া বলে একটা শোরুম আলাদা হয়েছে, ওইটা ওয়েস্ট বেঙ্গলের 3টা জায়গায় আছে। যারা ওয়েস্ট বেঙ্গলে দেখছো আমাদের এই ভিডিওটা, তো তাদেরকে আমি বলে দিই কোথায় কোথায় পাওয়া যায়। তো 4টে জায়গায় আছে টোটাল, ঠিক আছে? কলকাতায় 4টের মধ্যে কলকাতায় 2টো জায়গায় আছে,
কোন কোন জায়গায় প্লেসটা আমি জানি না। সেকেন্ড হলো, তো সেকেন্ড নাম্বার হলো কৃষ্ণনগর, থার্ড নাম্বার হলো শিলিগুড়ি, ও সরি যাই হোক তিনটে আছে। তো তিন জায়গায় আছে ওয়েস্ট বেঙ্গলে, এই তিনটে জায়গাতেই পাওয়া যায় এই হিরো এক্সট্রিম 250R। তো বন্ধুরা এবার তোমাদের মোটামুটি যেটা বলার বলে দিলাম। এর যে লাইট আছে এলইডি লাইটস আর প্রজেক্টর লাইটস, কতটা রেঞ্জ অবধি লাইট যায় সেটা আজকে যাই হোক তোমাদেরকে আমি বলবো না। তো এখন যাই হোক লাইট আছে উপরে, তো বোঝা যাবে না, ওটা রাত্রিরে শ্যুট করতে হবে। তো খালি এটার না, আমি হিরো এক্সট্রিম আর আমার বাইক অ্যাপাচি 310-এর দুটো লাইটেরই কম্প্যারিজন আমি দেবো, কেন কি আমার বাইকের লাইটটা বহুত বেশি পাওয়ারফুল আছে। তো যাই হোক তাই আমি একটু কম্প্যারিজন করব। এরও পাওয়ারফুল আছে নো ডাউট, ভালো লাইট আছে, তো দেখতে চাই আমি কার কি লাইট কতটা কি ভালো আছে। তো ওটা আমি পরের একটা ব্লগে তোমাদেরকে দেখাবো, বলবো। তো লাস্ট এবার তোমাদেরকে এর যে মোডস আছে, অ্যাকচুয়ালি মোডস ওরকম কিছু নেই, এটা পুরোপুরি র বাইক। তো এর দুটো মোডস আছে, একটা রোড মোড আর একটা ট্র্যাক মোড। আর অ্যাকচুয়ালি ওটাতে এবিএস অন অফ হয় দুটো মোডে। এই যে রোড আর ট্র্যাক, রোড মোডে এবিএস অন থাকে আর ট্র্যাক মোডে এবিএস অফ হয়ে যায়। তো রোড মোডে এবিএস অন হয়ে যায় আর ট্র্যাক মোডে এবিএস অফ হয়ে যায়, বাস এটাই আছে, আর কিছু না। স্পিড আর ইনিশিয়াল পিক আপ সব দুটো মোডই সেম আছে, ওরকম কোনো ব্যাপার না। এবার তোমাদের যাই হোক কিন্তু এর মাইলেজের ব্যাপারে লাস্ট বলে দিচ্ছি যে কত কি এখন মাইলেজ দিচ্ছে, এখন আপাতত কত মাইলেজ দিচ্ছে। এই যে 32.8 কেএমপিএল কিলোমিটার পার লিটার। তো যাই হোক, তো এটা আমি যখন 40 to 50 অবধি চালাই 6 গিয়ারে, 50 to 55 অবধি সিটিতে, তো আমার নর্মালি সিটিতে দিয়ে দেয় 38-39, আর হাইওয়েতে ওরকম স্পিডে চাললে 80 to 90 6 গিয়ারে, তো আমার দিয়ে দেয় 46-47 এই বাইক। তো আমার মাইলেজও খুব ভালো, ডিউক থেকে তো অনেক ভালো আমার লাগে। নো ডাউট সবই ভালো, ডিউক থেকে ভাই সবই ভালো। ये बड़ी अच्छी बात कही आप। বাস ডিউকের কি আর করা যাবে, মানুষের কেন না, আমি এখন যাই হোক ঠিক আছে, সবাইকার আলাদা চয়েস ভাই, বুঝতে পারছি, হতেই পারে। তো মোটামুটি মাইলেজটা তোমরা দেখে নিলে, সব কিছু দেখে নিলে, আর মাইলেজটাও পুরোপুরি নিজের উপরে ডিপেন্ড, নিজের চালানোর উপর ডিপেন্ড। তো একটা স্পিড অ্যাভারেজ আছে, সেই স্পিড অ্যাভারেজে চালালে মাইলেজ খুবই ভালো দেবে। আর খালি এটার না, সেম আমারটারও, আমার মাইলেজটা ওরকম যাই হোক সিসি বেশি আছে, তো ওই জন্য এর কম্প্যারিজনে খুবই কম মাইলেজ। কিন্তু এটার সবই বাইক মোটামুটি সেম জিনিস, একটা স্পিড অ্যাভারেজে চালালে খুব ভালো মাইলেজ দেয়। তো চলো আজকে তাহলে এই হিরো এক্সট্রিম 250R-এর অনারশিপ রিভিউ তোমরা দেখলে, জানলে, মোটামুটি সব জানতে পেরে গেছো। আর যেটা হয়তো জানতে পারোনি কিছু একটা, প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমাকে বলো, তো আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। হিরো এক্সট্রিম 250R-এর রিভিউটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নিউ আছো এই বং ডায়েরিজটাকে দেখছো, আর যারা এরকমই ব্লগ দেখতে চাও, তো প্লিজ তোমরা জানো তোমরা কি করবে, তো ওটা করে দিও। আর খুব তাড়াতাড়ি আমি আমার মালটারও রিভিউ দেবো। তো বাস থেকো আমার সাথে আমার চ্যানেলে। তো তাহলে চলো তোমাদের সাথে তাহলে পরের ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্যে স্টে সেফ রাইড অ্যান্ড গুড বাই।